এটি হলো অ্যামাজন জঙ্গল, আমাদের সমগ্র পৃথিবীর সবথেকে বৃহৎ এবং মানবহীন এক অঞ্চল। এটি এতটাই বিশাল এক অরণ্য যে আপনাকে যদি ঠিক এর মাঝখানটাতে রেখে আসা হয়, তবে আপনার এই অরণ্যের সীমানা পেরিয়ে আসতে 472 দিন সময় লেগে যাবে। আর এই পুরো যাত্রাপথে আপনার মুখোমুখি হতে হবে এমন সব প্রাণীদের, যারা আকারে কতটা ক্ষুদ্র বা কতটা বিশাল সেটা বড় কথা নয়, প্রত্যেকেই এক একজন মরণঘাতী জীব। এদের প্রত্যেকের লক্ষ্য থাকবে আপনার উপর হামলা করা, কারণ এরা সকলেই অ্যামাজনের আদি বাসিন্দা। এখানকার একটি অতি ক্ষুদ্র পিঁপড়ের কামড়ও আপনার প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই বনভূমি আমাদের দুনিয়ার এমন এক বিস্ময়কর স্থান, যা একাই 55 লাখ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। এই বিশাল আয়তনকে আপনি এভাবে আন্দাজ করতে পারেন যে এখানে বাংলাদেশের মতো 37টি রাষ্ট্র, ভারতের মতো 2টি রাষ্ট্র এবং দুবাইয়ের মতো 157টি শহরকে অনায়াসে স্থান দেওয়া সম্ভব। এই অরণ্য সর্বমোট 8টি দেশের সীমানায় বিস্তৃত এবং এর শেষ প্রান্তভাগ আমেরিকা, কলম্বিয়া, গায়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়াতে গিয়ে মিশেছে। একটি তথ্য জেনে আপনি বেশ চমকে যেতে পারেন যে আমাদের পুরো পৃথিবীর জীবজগৎ বেঁচে থাকার জন্য যে শ্বাস গ্রহণ করছে, তার 20% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল একাই উৎপন্ন করে। 40,000 প্রজাতির উদ্ভিদরাজির এই অরণ্য, যেখানে প্রকৃতি নিজেই একমাত্র অধিপতি, তাই এখানে যা কিছু ঘটে তার সবই প্রকৃতির এক রহস্যময় নিয়মের অধীন। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন কিছু অজানা রহস্য জানাতে চলেছি, যা এর পূর্বে আপনি কখনো শোনেননি। মূলত অ্যামাজন জঙ্গল ঠিক কতটা বিশাল এবং এখানে কোন কোন খুনি প্রাণীদের বসবাস, যারা হাজার হাজার বছর ধরে এই অরণ্যে নিজেদের রাজত্ব গড়ে তুলেছে, তা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন দর্শকেরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখুন। যদিও অ্যামাজন রেইন ফরেস্টের মূল আয়তন 55 লাখ স্কোয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর বর্ডার বা সীমানা ধরে হেঁটে চলার কথা চিন্তা করেন, তবে আপনাকে 9500 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যার অর্থ হল মুম্বাই থেকে নিউ দিল্লি মোট 7 বার এবং ঢাকা থেকে বরিশাল 51 বার যাতায়াত করার সমতুল্য দূরত্ব। এত বিশাল এবং দুর্ভেদ্য অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয়ে থাকে, কারণ বছরের একটি সপ্তাহ এমন যায় না যখন এখানে বৃষ্টিপাত হয় না। অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে গাছের উপরিভাগে বৃষ্টি পড়ার পর সেই জল মাটিকে স্পর্শ করতে প্রায় 10 মিনিট সময় নেয়। এবং এই নিবিড় অরণ্যের দরুন দিনের বেলাতেও অ্যামাজন জঙ্গল রাতের অন্ধকারের মতো দেখায়, কারণ এই ঘন গাছের পাতা সূর্যের আলোকে ভেতরে প্রবেশ করতে পুরোপুরি বাধা দেয়। সুতরাং এমন একটি অরণ্য যেখানে অতিরিক্ত বৃষ্টি এবং ঘন অন্ধকারের পরিবেশ বিদ্যমান, তার ফলে এখানে যেসব উদ্ভিদ ও পশুপাখি বাস করে তা পৃথিবীর অন্য কোনো অঞ্চলে সচরাচর খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পক্ষীকুল, 2200 প্রজাতির মৎস্য সম্পদ, 270 প্রজাতির স্তন্যপায়ী এবং 380 প্রজাতির অদ্ভুত ও ভীতিকর ছোট প্রাণীর বসবাস রয়েছে। যদি এই অঞ্চলের ক্ষুদ্র বিষাক্ত জীবদের কথা বলা হয়, তবে এখানে 25 লাখেরও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতির বিষাক্ত কীটপতঙ্গ ঘুরে বেড়ায়। এই জঙ্গল বাইরে থেকে দেখতে যতটা মনোরম, এর অভ্যন্তরীণ ভাগ ততটাই বিপজ্জনক, কারণ এর ভেতরে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এর মাঝে যেসব ছোট বড় প্রাণীদের বিচরণ, তারা আপনার কল্পনার চেয়েও অনেক গুণে ভয়ঙ্কর। যদি কোনো ব্যক্তি ভুলবশত এই গভীর বনে প্রবেশ করে ফেলেন, তবে প্রথমেই জঙ্গলে তার মুখোমুখি হবে গ্রিন অ্যানাকন্ডা। এই গ্রিন অ্যানাকন্ডা পৃথিবীর সবথেকে দীর্ঘকায় এবং বিষহীন হলেও মারাত্মক সাপের প্রজাতি। এই সাপ 33 ফুট পর্যন্ত লম্বা এবং 250 কেজি ওজনের কাছাকাছি হয়ে থাকে, এবং এই সাপের সবথেকে আতঙ্কের দিক হল এটি নিজের আকারের চেয়েও বড় কোনো প্রাণীকে জ্যান্ত গিলে সাবার করতে পারে। অ্যামাজন জঙ্গলে ঠিক এই ধরনের কত সংখ্যক সাপ রয়েছে তা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী নিরূপণ করতে পারেননি। এছাড়া এই অরণ্যে অ্যানাকন্ডার পাশাপাশি কোবরা এবং পাইথনের মতো আরও বহু বিষধর সাপের প্রজাতি বিচরণ করতে দেখা যায়। আপনার জীবনে আপনি কখনো না কখনো পিঁপড়ের কামড় নিশ্চয়ই খেয়েছেন। যদি সেই পিঁপড়েটি বিষাক্ত হয়ে থাকে, তবে আপনি ভালো করেই জানেন সেই যন্ত্রণা কতটা তীব্র হয়। কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন এক জাতের পিঁপড়ে পাওয়া যায় যার দংশন আপনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না। বুলেট অ্যান্ট নামের এক বিশেষ পিঁপড়ে এই জঙ্গলে দেখতে পাওয়া যায়, যা তার দেহের ভেতর মারাত্মক বিষ লুকিয়ে রাখে। এদেরকে বুলেট অ্যান্ট বা বুলেট পিঁপড়ে এই কারণে বলা হয়, কারণ আজ অবধি যত মানুষের কামড় খেয়েছে, তারাই কামড়ের তীব্রতাকে সরাসরি বন্দুকের গুলির আঘাতের সাথে তুলনা করেছে, যেন মনে হয় ক্ষতস্থানে কোনো বুলেট এসে লেগেছে। হাজার হাজার মাইল দীর্ঘ এই অরণ্যে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং জলপ্রবাহের দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ নদীর অবস্থান। এটিই হলো অ্যামাজন নদী।
এই নদীর মোট দৈর্ঘ্য ৬,৮৪০ কিলোমিটার। পুরো বনভূমিতে সারা বছর ধরে যে বিপুল বৃষ্টিপাত হয় তার সমস্ত জল এই নদীর স্রোতের মাধ্যমে গিয়ে সাগরে পতিত হয়। প্রায় ৩২৯ ফুট গভীর এই রহস্যময় নদীতে বাস করে পৃথিবীর সবথেকে হিংস্র হাজার হাজার কুমির, যারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য যে কোনো সীমা পার করতে পারে। আপনি শুনলে বিস্মিত হবেন, অ্যামাজন নদীতে প্রতি সেকেন্ডে ২,১৯,০০০ কিউবিক মিটার জল প্রবাহিত হয়। আর এই জলের পরিমাণের তুলনা আপনি এভাবে করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম সুইমিং পুল সিটি স্টার্স শার্ম আল শেখ, যা মিশরে অবস্থিত, সেই বিশাল পুলটি অ্যামাজনের এই জলপ্রবাহ দ্বারা মাত্র ১ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ পূর্ণ করে ফেলা সম্ভব। অ্যামাজন নদী থেকে যে পরিমাণ জল বাহিত হয়ে সমুদ্রে গিয়ে মেশে, এই জলের ভলিউম আপনি পৃথিবীর অন্যান্য ৪০টি নদীর মিলিত জলের সাথে তুলনা করতে পারেন, যার মানে এই একটি মাত্র নদীর জল বাকি ৪০টি নদীর জলের সমান। অ্যামাজন নদীতে মানব সমাজের যাতায়াত না থাকার কারণে এখানে কিছু বিরল প্রজাতির বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়, যার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হল পিঙ্ক ডলফিন। প্রায় ৯ ফুট দীর্ঘ এবং ২০০ কেজি ওজনের এই ডলফিনগুলো সাধারণ ডলফিনের তুলনায় অনেক বেশি দ্রুতগামী এবং এদের বুদ্ধিমত্তা অন্যান্যদের থেকে বহুগুণ বেশি, কারণ এদের মস্তিষ্ক অত্যন্ত উন্নত ধরনের হয়ে থাকে। যদিও সাধারণত সব ডলফিন মানুষের সাথে খুব সহজেই বন্ধুত্ব করে নেয়, তবে অ্যামাজন নদীর এই বিশেষ প্রাণীগুলো মানুষের উপর আচমকা আক্রমণও করে বসে। গবেষক এবং বিজ্ঞানীদের কাছে এমন প্রচুর তথ্য প্রমাণ রয়েছে যে বিগত ২৮০০ বছর ধরে এই নদীতে এক বিচিত্র ধরনের মাছ বসবাস করে আসছে, যাদের ইলেকট্রিক ইল নামে ডাকা হয়। অদ্ভুত বিষয় হলো এই মাছগুলোর একটি বিশেষ ক্ষমতা রয়েছে যে এরা নিজেদের শিকার বা শত্রুকে মারাত্মক বৈদ্যুতিক শক প্রদান করে, যে ইলেকট্রিক শক এখনও পর্যন্ত ৮৬০ ভোল্ট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। অ্যামাজন নদীতে এমন বহু ঘটনা প্রত্যক্ষ করা গেছে যেখানে এই ইলেকট্রিক ইলগুলো মানুষদের তীব্র ভোল্টের শকের মাধ্যমে অবশ করে প্রাণহানি ঘটিয়েছে। শুধু মানুষই নয়, এরা অন্যান্য মাছেদের ওপরেও অনায়াসে আক্রমণ চালায়। এরা নিজেদের ওজনের চেয়েও ১০০ গুণ বেশি ভারী প্রাণীর ওপর চড়াও হতে পারে। এদের সম্মুখে যেই আসুক না কেন, একটিমাত্র বৈদ্যুতিক ঝটকা নিমেষের মধ্যে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য করে। বিশেষজ্ঞরা মনে করেন এই ইলেকট্রিক ইলের ৮৬০ ভোল্টের কারেন্ট মানুষের পুরো নার্ভাস সিস্টেমকে মুহূর্তের মধ্যে বিকল করে দিতে পারে। তবে মার্টিন স্ট্রেল নামের এক ম্যারাথন সাঁতারু এই সমগ্র ভয়ঙ্কর অ্যামাজন নদীকে একা সাঁতরে পার করতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, সেই অতি বিপজ্জনক অ্যামাজন নদী যেখানে হাজার হাজার হিংস্র কুমির, ইলেকট্রিক ইল এবং দানবীয় সাপেদের রাজত্ব। কিন্তু মার্টিন কিভাবে এই মরণফাঁদ নদীকে জয় করেছিলেন এবং এই বিশ্ব রেকর্ড গড়েছিলেন, তাও আবার মাত্র ৬৬ দিনের ব্যবধানে? ২০০৭ সালে তিনি ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর রেকর্ড গড়তে এই ভয়ঙ্কর অ্যামাজন নদীকেই বেছে নিয়েছিলেন। একটি পুরো দিনের মধ্যে তিনি টানা ১০ ঘন্টা অ্যামাজন নদীতে সাঁতার কাটতেন এবং অবশিষ্টাংশ সময়টা নদীর তীরে বিশ্রাম নিতেন। মার্টিনের নিজের অভিজ্ঞতা অনুযায়ী এই আতঙ্কজনক নদী, যেখানে বিশাল সাপ, বুনো কুমির, ইলেকট্রিক ইল সহ বহু জলজ দানবের বাস, এদের আক্রমণ থেকে বাঁচতে হলে সর্বাগ্র তাদের মনোযোগ অন্যদিকে ঘোরানো প্রয়োজন। আর এই কারণে তাদের সহায়ক দল নদীর তীরের আশেপাশের জলে প্রচুর পরিমাণে কাঁচা মাংসের টুকরো ছড়িয়ে দিতেন, যাতে সেই হিংস্র প্রাণীরা খাবারের লোভে সেই দিকেই ব্যস্ত থাকে। এছাড়াও অ্যামাজন বনের গভীরে এমন একটি নদী রয়েছে যার জল সর্বদা ফুটন্ত অবস্থায় থাকে। ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই নদীটি অ্যামাজনের সেই অংশে অবস্থিত যা পেরু দেশের ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে। এই নদীর জলের তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, যেখানে যে কোনো কাঁচা খাদ্যদ্রব্য অনায়াসে সেদ্ধ করে রান্না করা সম্ভব। বছরের পর বছর ধরে এই নদীর জল এভাবে ফুটে চলেছে, কিন্তু এর প্রকৃত বৈজ্ঞানিক কারণ আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেননি। তবে এই রহস্যময় ও ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গল জুড়ে প্রায় ৬০০টি আদিবাসী উপজাতি গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। এই মানুষেরা অ্যামাজন জঙ্গল থেকে পশু শিকার করে এবং এভাবেই যুগ যুগ ধরে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। এদের মধ্যে এমন কিছু প্রাচীন গোত্রের মানুষ রয়েছে যারা আজ পর্যন্ত আধুনিক জববসের কোনো মানুষের সাথে বিন্দুমাত্র যোগাযোগ স্থাপন করেনি, এবং যখন কোনো আধুনিক মানুষ হঠাৎ করে তাদের সামনে গিয়ে উপস্থিত হয়, তারা এমন অদ্ভুত আচরণ করে যেন তারা জীবনে প্রথমবার এমন কিছু দেখছে। অ্যামাজনের বুকে এমন অনেক রহস্যে ঘেরা চিত্র রয়েছে যেগুলোকে স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে দেখার পর বনের বিশাল এলাকা জুড়ে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি পরিলক্ষিত হয়। এই অদ্ভুত আকৃতিগুলোকে জিওগ্লিফ বলা হয়ে থাকে। এর মধ্যে কিছু কিছু জিওগ্লিফ ১ থেকে ৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এবং এই ধরনের ৩০০টিরও বেশি জিওগ্লিফ অ্যামাজনের বনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রকৃতপক্ষে কী উদ্দেশ্যে এই বিশাল আকৃতিগুলো অ্যামাজনের মাটিতে তৈরি করা হয়েছিল এবং কারা এগুলো নির্মাণ করেছিল, তা আজও এক মস্ত বড় রহস্য।
আপনি যদি মনে করেন এই বিষয়ে আমাদের একটি বিস্তারিত পৃথক ভিডিও তৈরি করা উচিত, তবে আমাদের কমেন্ট বক্সে পার্ট 2 লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে। ধন্যবাদ।